আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো দুর্বার সেই টিমটাকে নিয়ে এবং দুর্বার সেই টিমটার মধ্যে কি চলছে, তাদের টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা চলছে, তাদের ক্যাপ্টেন নিয়ে ঝামেলা চলছে, তাদের টিম ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা চলছে এবং সেই সাথে দুর্বার সেই টিমটার বর্তমান কি অবস্থা এবং তাদের সর্বশেষ কি অবস্থা, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সবাই জানি যে বিপিএল এর 11তম আসর মাঠে অলরেডি শুরু হয়ে গেছে এবং দুর্বার আসে এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলে ফেলেছে এবং যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি তারা নবম ম্যাচে তারা মাঠে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামছে এবং তারা খেলছে। সো এখানে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ইনামুল হক বিজয়কে কেন ক্যাপ্টেন্সি থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। প্রথমে এইটা নিয়ে আমি আলোচনা করব, এরপরে বাকি বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন, দুর্বার সেই টিমটাকে নিয়ে শুরু থেকে, অর্থাৎ যখন তারা বিসিবির থেকে দলটা নেবে বা দলটা নিয়ে তারা কথাবার্তা বলে বিসিবির সাথে, তখন থেকে কিন্তু এই দলটাকে নিয়ে অনেক বেশি বিতর্ক ছিল এবং শুরুর দিকে তারা অনেক মধুর মধুর কথা শোনালেও কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু তারা রাখতে পারেনি এবং বিসিবি থেকে যখন তাদেরকে দল দেয়া হয় তখনও যে মানিব্যাগ গ্যারান্টির যে 6 কোটি টাকা সেটা কিন্তু তারা পরিশোধ করেনি এবং তাদের যে টুর্নামেন্ট ফি 1.5 কোটি টাকা সেটাও কিন্তু তারা অনেক পরে এসে তারা ফিটা জমা দিয়েছে এবং সেটাও বিসিবি একটা কর্মকর্তার মাধ্যমে বাকি রেখে পরে জমা দিয়েছে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা বলতে পারছি না, বাট গণমাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে তারা যে টুর্নামেন্ট অংশগ্রহণ ফি সেখানে 1.5 কোটি টাকা সেটা তারা জমা দিয়েছে। এখন দুর্বারা সেই টিমটা তারা এখন পর্যন্ত 8টা ম্যাচ শেষে তারা 3টা ম্যাচে জয় পেয়েছে এবং বাকি যে 5টা সেই 5টা ম্যাচে তারা কিন্তু হেরেছে এবং তারা অনেক ক্লোজ কয়টা ম্যাচ হেরেছে। যেমন গতকালকে তারা খুলনার বিপক্ষে খুবই ক্লোজ একটা ম্যাচ হেরেছে এবং সেই ম্যাচে ইনামুল হক বিজয় তিনি সেঞ্চুরি করেছেন এবং তখন পর্যন্ত অর্থাৎ সেই ম্যাচ পর্যন্ত টুর্নামেন্টের হাইস্ট রান গেটার ছিলেন ইনামুল হক বিজয় এবং তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করছিলেন এবং তার যে স্বল্প একটা স্কোয়াড বা তার স্কোয়াডের যে স্ট্রেংথ অনেক কম ছিল, তার সেখানে ফরেন ক্রিকেটার কম ছিল, তাদের ভালো বলার কম ছিল, ভালো ব্যাটসম্যান কম ছিল, এই সব কিছু মিলে দুর্বার সেই কিন্তু একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেলেও ইনামুল হক বিজয়ের ক্যাপ্টেন্সিতে সেই দলটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল মাঠে এবং ইনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল থেকে শুরু করে তাসকিন আহমেদ তারা কিন্তু মাঠে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং একদম সাদামাটা দল, এর থেকে অনেক দামি দামি দল, সেখানে আমি ঢাকা ক্যাপিটালসের কথা বলবো বা চিটাগং কিংসের কথা বলবো বা সিলেট স্ট্রাইকার্সের কথা বলবো, তাদের স্কোয়াডের দিকে যদি আপনি দেখেন সেখানে দুর্বার সেই টিমটার যে স্কোয়াড সেটা কিন্তু কোনো অংশেই একদম তাদের সাথে যায় না। আমি দুর্বার সেইকে ছোট করছি না বা প্লেয়ারদেরকে ছোট করছি না, বাট বাকি যে দলগুলো তাদের স্কোয়াডের সাথে কিন্তু অনেক অনেক বেশি তফাৎ ছিল দুর্বার সেই, কিন্তু মাঠের পারফরমেন্সে কিন্তু দুর্বার সেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং দুর্বারের মতো তারা কিন্তু 3টা ম্যাচ জয়লাভ করেছে এবং বাকি যে কয়টা ম্যাচ তারা হেরেছে সেখানেও কিন্তু অনেক ক্লোজ ম্যাচ তারা হেরেছে, তারা অল্পের জন্য ম্যাচগুলো হেরেছে এবং চাইলে সেই ম্যাচগুলো কিন্তু তারা বের করতে পারতো। এটা শুধুমাত্র পসিবল হয়েছে ইনামুল হক বিজয়ের ক্যাপ্টেন্সির জন্য এবং তিনি ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেটা ব্যাট হাতে এবং মাঠের ভিতরে সব দিকে কিন্তু অনেক বেশি তিনি এগ্রেসিভ ছিলেন, অনেক শান্ত ছিলেন, কখনো দলের প্রয়োজনে তিনি ভালো ব্যাট করেছেন, দলের প্রয়োজনে ভালো ক্যাচ লুফে নিয়েছেন, সবকিছু মিলে দুর্বার রাজশাহীর একদম প্রাণ ভ্রমরা হয়ে উঠেছিলেন হচ্ছে ইনামুল হক বিজয় এবং এই বিজয়কে নিয়ে দুর্বার রাজশাহী ফ্যানদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু যখন বেতন নিয়ে যে একটা কথা কাটাকাটি হয় টিম ম্যানেজমেন্টের সাথে এবং সেই সাথে একটা ম্যাচ শেষে, পার্টিকুলার একটা ম্যাচ শেষে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট থেকে ইনামুল হক বিজয়ের সাথে একটা বিতর্কে জড়াই ফেলে এবং তারা কিন্তু বিতর্ক করে এবং তর্ক বিতর্ক কিন্তু তাদের মধ্যে হয় এবং তাদের মধ্যে কিছু বাক্য বিনিময় হয়, অর্থাৎ সেটা ম্যানেজমেন্টের সাথে। ম্যানেজমেন্ট বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি, যারা দলের দায়িত্বে আছে বা ফ্রাঞ্চাইজি মালিকের দায়িত্বে আছে তাদের সাথে কিন্তু একটা এই ধরনের কাহিনী কিন্তু হয়ে যাওয়ার পরে তখনই আমরা আশ পেয়েছিলাম যে ইনামুল হক বিজয়কে হয়তো ক্যাপ্টেন্সিতে জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এবং ঠিক আজকে অর্থাৎ বিপিএল এর নবম ম্যাচে, অর্থাৎ দুর্বার সেই নবম ম্যাচে তারা যখন মাঠে নামলো, অর্থাৎ বিপিএল এর 28তম ম্যাচে দুর্বার সেই যখন মাঠে নামলো, ঠিক তার 2 ঘন্টা আগে ইনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তাসকিন আহমেদকে নতুন ক্যাপ্টেন্সির একটা ঘোষণা দুর্বার সেই তারা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে দুর্বার সেই কেন এই কাজটা করতে গেল। তারা যদি ক্যাপ্টেন্সি চেঞ্জ করতে পারতো তাহলে তারা আগেই করতে পারতো, কেন ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে সেই কাজটা করতে হবে এবং সেখানে মেহরাব হোসেন অপি যিনি হচ্ছেন আবার দুর্বার সেই টিম ম্যানেজার, তিনিও কিন্তু এই বিষয়টা জানে না বা টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অর্থাৎ কোচ বা সহকারী কোচ বা টিম ম্যানেজার তারা কিন্তু কেউই এই বিষয়ে কোনো ধরনের কোনো আইডিয়া বা ধারণা কিন্তু তাদের মধ্যে ছিল না। হঠাৎ করে মালিক পক্ষ থেকে দুর্বার সেই যে ক্যাপ্টেন ইনামুল হক বিজয় তাকে কিন্তু সরিয়ে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়। এখন এখানে কোন কারণে মূলত ইনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সির জায়গা থেকে সরিয়ে দেওয়া হতে পারে
এটা যদি আমি আজ করতে বলি বা আমি যদি একটু এক্সাম্পল টেনে বলি কেন সরিয়ে দেওয়া হলো এই বিষয়ে যদি আমি বলি, তাহলে প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে বিপিএল এর প্রথম দল হিসেবে এবং প্রথম ক্যাপ্টেন হিসেবে এনামুল হক বিজয় তিনি প্রেস কনফারেন্সে এসে তিনি বলেছিলেন যে তারা এখন পর্যন্ত তাদের দলের কিট অর্থাৎ জার্সি বা তাদের যে খেলার যে সরঞ্জাম সেগুলো যে বহন করার যে একটা ব্যাগ সেটা কিন্তু তারা পায়নি এবং পেমেন্ট তো পরেই থাকলো। এই বিষয় নিয়ে তিনি সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে তিনি কথা বলেন এবং শেষ পর্যন্ত দুর্বার সেই প্লেয়াররা কিন্তু স্ট্রাইক করেন এবং তারা কিন্তু অনুশীলনটা বর্জন করেন এবং ঠিক এরপরে মালিক পক্ষের সাথে এনামুল হক বিজয়ের মধ্যে একটা দূরত্ব বাড়তে থাকে এবং সেই সাথে এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠিক দুই দিন আগে দুর্বার সেই ম্যাচের শেষে এনামুল হক বিজয়ের সাথে একটা তর্কে জড়ায় মালিক পক্ষ এবং এরপরে মূলত আমরা আজ করতে পেরেছিলাম যে দুর্বার সেই ক্যাপ্টেন হিসেবে এনামুল হক বিজয়কে হয়তো বাদ দেওয়া হবে। কিন্তু তারা গতকালকের যে ম্যাচটা ছিল খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু এনামুল হক বিজয় দুর্দান্ত ক্রিকেট খেলেছেন, তিনি সেঞ্চুরি করেছেন, অল্পের জন্য ম্যাচটা হেরেছেন। এরপরে ঠিক যখন তারা নবম ম্যাচে অর্থাৎ বিপিএল এর 28তম ম্যাচে তারা মাঠে নামতে যাবে ঠিক তার 2 ঘন্টা আগে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এনামুল হক বিজয় ক্যাপ্টেন্সি তিনি করছেন না, তার জায়গায় অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে তারা বেছে নিয়েছে এবং মূলত এনামুল হক বিজয়কে প্রেশারলেস খেলার জন্য তার ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে। এই ধরনের একটা প্রেস রিলিজ দুর্বার সেই থেকে দেওয়া হয়েছে এবং এটা কত বড় একটা জঘন্যতম কাজ যেখানে আসলে কোচ ম্যানেজার কেউই এই বিষয়ে জানে না। সো আমরা সবাই জানি যে বিপিএল এ মূলত কিছু লোক তারা নিজের ফ্রেমটাকে বা ক্যামেরার সামনে একটু বসে পোস্ট নিয়ে বসার জন্য অনেকেই বিপিএল এর দলগুলো কিনে থাকেন, যেমন ভ্যালেন্টাইন গ্রুপ যে দলটা কিনেছে এবার দুর্বার সেই, এবং এর আগে তারা ঢাকা ডমিনেটরস যে দলটা ছিল সেই দলের মালিকানায় কিন্তু ওই ভ্যালেন্টাইন গ্রুপই ছিল এবং সেখানেও কিন্তু অনেক বেশি বিতর্ক ছিল এবং এরপরে যখন তারা দুর্বারাসের দায়িত্ব পান সেখানেও কিন্তু তারা বিতর্ক এড়াতে পারেনি এবং প্লেয়ারদের বেতন থেকে শুরু করে প্লেয়ারদের কিট থেকে শুরু করে এই যে আজকে যে ঘটনাটা ঘটে গেল এনামুল হক বিজয়কে তারা ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরিয়ে দিল, এই সব কিছু মিলায় কিন্তু দুর্বারাসী একটা অনেক ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে এবং এখন পর্যন্ত দুর্বারের প্লেয়াররা ফুল পেমেন্ট পাননি, তারা মেবি 25% বেতনটা পেয়েছেন, ফুল বেতন এখনো তারা পাননি। এর মধ্যে ক্যাপ্টেন এনামুল হক বিজয়কে তারা বাদ দিয়েছেন এবং বাদ দেওয়ার মূল কারণটা হতে পারে যে এনামুল হক বিজয় তিনি মাঠের ভিতরে নিজের মতো করে দলটাকে চালান এবং তিনি মালিক পক্ষের কথাও শোনেন না, তিনি শুধু কোচ এবং ম্যানেজারের কথা ব্যতীত অন্য কারো কথাই কিন্তু তিনি কর্ণপাত করেন না। ঠিক এই কারণেই দুর্বারাসের মালিক পক্ষ থেকে তাকে কিন্তু ক্যাপ্টেন্সির যে জায়গা সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় এবং আমরা জানি যে বিপিএল এর দলগুলোর সাথে ফিক্সিং এর একটা যে সম্পর্ক সেটি কিন্তু সবসময় থাকে এবং কিছু মালিক যারা বিপিএল এ দল কেনে একটা দুইটা মৌসুমের জন্য তারা দল কেনে, ঠিক তারাই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে। যেমন আমি খুব সন্দেহ করছি এখানে যে দুর্বারাসী ম্যানেজমেন্ট তাদেরকে না জানিয়ে যখন ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক এইটা আসলে আমি খুব বড় করে দেখছি, কারণ এখানে পেশাদারিত্ব বলে একটা কথা আছে। ঠিক ম্যাচের 2 ঘন্টা আগে কেন প্রেস রিলিজ করে তাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে যে তাদের ক্যাপ্টেন হিসেবে এনামুল হক বিজয় থাকছে না, তার জায়গায় তাসকিন আহমেদকে তারা ক্যাপ্টেন্সির দায়িত্ব ভার দিয়েছে এবং এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা যে কথাটা বলেছে যে তিনি প্রেশারলেস খেলার জন্য এবং তার ব্যাটিংটা আরো ভালো পাওয়ার জন্য তাকে মূলত ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এনামুল হক বিজয় তিনি তো এখন পর্যন্ত টুর্নামেন্টের হাইস্ট রান গেটারদের মধ্যে একজন এবং তিনি গত ম্যাচেই সেঞ্চুরি করেছেন। সো তার তো প্রেশারলেস ব্যাটিং করা বা তিনি প্রেশারলেস ব্যাটিং করবেন এই বিষয়গুলো তো সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না। মূলত এখানে এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে বাদ দেওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে তিনি পেমেন্ট নিয়ে কথা বলেছেন এবং তিনি মালিক পক্ষের কথা শোনেন না, তিনি কোচ ম্যানেজার ব্যতীত কারো কথায় কর্ণপাত করেন না। ঠিক এই কারণেই কিন্তু এনামুল হক বিজয়ের যে কপালটা সেটা কিন্তু পুড়েছেন এবং তিনি দুর্বারের ক্যাপ্টেন্সি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, সরিয়ে না তাকে বাদ দেওয়া হয়েছে। এবং সেই সাথে দুর্বারের বর্তমান যে পারফরমেন্স সেটাও কিন্তু খুব একটা ভালো না এবং এখন পর্যন্ত তারা মাত্র 3টে ম্যাচে জয়লাভ করেছে, 8টা ম্যাচ খেলার পরে 5টা ম্যাচ তারা হেরেছে, বাকি অনেকগুলো ম্যাচে তারা অনেক ক্লোজ ম্যাচ হেরেছে। এখন তাদের প্লে অফে যাওয়ার একটা বড় সুযোগ ছিল এবং ক্যাপ্টেন হিসেবে এনামুল হক বিজয় দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, এরপরেও তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার পরে আসলে দলের মনোবল কি অবস্থা বা প্লেয়ারদের মধ্যে তাদের কি অবস্থা সেটাকে নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন দেখা যাচ্ছে এবং সেই সাথে মালিক পক্ষ কোনোভাবে যেন ফিক্সিং কাণ্ডে না জড়িয়ে বাংলাদেশি কোনো ক্রিকেটারের ক্যারিয়ারকে ধ্বংস করে না দিতে পারে এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়দের দিকে একটু নজর রাখতে হবে। সো এই হচ্ছে দুর্বারাসীর
সর্বশেষ আপডেট এবং তাদের যে দলের পারফরমেন্স সেটা নিয়ে আমি আলোচনা করব, এবং দুর্বার সেই টিমটা নিয়ে আমি কালকে আরেকটা ভিডিও বানাবো। সো সেই ভিডিওটা দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।